নির্বাচনের পরিবেশ তৈরি করতে আরও সময় লাগবে। সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ মানে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন তাইমুর রশিদ। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর সোমবার বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় প্রথম বৈঠক করে বিএনপি। 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভারত থেকে আওয়ামী লীগ সভাপতি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত। হামলা ভাঙচুর করে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, কোনোভাবেই তা হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি তার। কথা বলেন আগামী নির্বাচন নিয়েও। নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা বলেছি যে, আগেও বলেছি, আপনাদেরকে জানেন যে তা একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার যে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলোতে সমর্থন দিচ্ছি। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে, বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তোলা হচ্ছে, এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে, জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে। আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জামাতে ইসলামের 11 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে জামাতের আমির শফিকুর রহমান বলেন, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে না, যা হচ্ছে তার রাজনৈতিক কারণে বলেও দাবি তার। সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করতো, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে, এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন? এটা আমাদের দায়িত্ব না। এটা তারাই এখন প্রতিবাদ করছেন। আবার কোনো কোনো দেশ এখানে জড়ায়ে পড়ছে বিশেষভাবে, সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে, সরকারকে তো দিতেই হবে, এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে। সেই রকমই একটা বিষয়। আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদও। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।